তিনটা অপরাধ করলে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এক, যদি কেউ কোরআনকে অস্বীকার করে। কি অস্বীকার করে? কোরআনকে। কিন্তু কোরআনকে অস্বীকার করেছে, ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এমন সময় বলছে আমি তওবা করলাম, আমি এই ভুল করেছি, আর জীবনে ভুল করবো না, আমাকে মাফ করে দেন, আল্লাহর কাছে তওবা করলাম, তাহলে ওই ব্যক্তিকে আর ফাঁসি দেওয়া যাবে না। দ্বিতীয় নম্বর হলো, যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, কিসাস, হত্যার বদলে হত্যা, কিন্তু যিনি মামলা করেছেন, যাকে হত্যা করা হয়েছে, তার সন্তান না মামলা করার পরে যদি বলে যে আমার বাবার হত্যাকারীকে ব্লাড মানির কারণে আমি ক্ষমা করে দিব। ব্লাড মানি হলো ইসলামী শরীয়তের বিধান, হলো 100টি উট কিংবা 100টি গরু কিংবা 2000 ছাগল, এর বিনিময়ে যদি ক্ষমা করে দিতে যদি চাই, ইচ্ছা করলে বাবার খুনিকে, ভাইয়ের খুনিকে, স্বামীর খুনিকেও কিন্তু মামলা করার পর যদি মাফ করে দেয়, তাহলে তাকে আর হত্যা করা যাবে। তিনটা অপরাধে মৃত্যুদণ্ড দিতে হবে। কোরআনকে অস্বীকার করার পরেও বাঁচা সম্ভব, মানুষ হত্যা কর, বাঁচা সম্ভব, কিন্তু যেই অপরাধ করে মৃত্যুদণ্ডের হাত থেকে বাঁচা সম্ভব না, সেটা হলো বিয়ের পরে পরকীয়া। যে মৃত্যুর হাত থেকে কোন জিনিস সম্ভব নয়, সম্ভব হলো তখনই আবার কোরআনের আয়াত নাযিল হতে হবে, আবার বিশ্ব নবীকে আসতে হবে দুনিয়ায়, যা কোনদিন সম্ভব নয়। এত মারাত্মক জিনা, এত মারাত্মক অপরাধ, যদি কোনো ব্যক্তি বিয়ের পরে পরকীয়া করে, জিনা ব্যভিচার করে, মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো তার পথ নাই।